মুহররমের 10 তারিখের সাথে কারবালার মাঠে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই। ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশক্রমে সীমারের হাতে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বতে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, যে ইতিহাস সমাজে শতকরা 80% থেকে 90%ই মিথ্যে হিসাবে ছড়িয়ে আছে। যারা মিথ্যে হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক। আমার বুঝ অনুপাতে তার শতকরা 70% কথাই মিথ্যে, আমি যেভাবে তদন্ত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই শিয়াদের মুহররমের 10 তারিখের এই ডুবি তবলা, গান বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে হোসেনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা, এইগুলি নেহায়াত অন্যায়। এরকম অন্যায় কাজকে, ন্যাক্কারজনক, নোংরা, হারাম, নাজায়েজ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না। আর কখনো মনে করবেন না যে হোসেনের শহীদের এই ঘটনাটি মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। মুহররমের 10 তারিখে সিয়াম রাখতে হবে, এর কারণ হলো আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে সালাত আদায় করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমি হচ্ছি শুকরিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদার, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন, আর আপনি সিয়াম পালন করবেন? মানে ইহুদি খ্রিস্টানরা এই দিনকে বড় দিন মনে করে। শোনো, যদি তাই হয়, এতে যদি তাদের সাদৃশ্য হয়ে যায়, তাহলে আমি বেঁচে থাকলে 9ম দিন সিয়াম পালন করব। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। তাই মুহররমের 2 দিন সিয়াম পালন করতে হয়, যাতে অতীতে 1 বছরের পাপ ক্ষমা হয়। মনে রাখবেন, মুহররমের 10 তারিখের সাথে এই হোসেনের শহীদের 10 তারিখের কোনো সম্পর্ক নাই। তাকদির বশত এই কারবালার মাঠের ঘটনাটা মুহররমের 10 তারিখেই ছিল, যার কারণে মানুষ ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসকে বিকৃত করে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ, এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি সম্মতি দান করো। তোমার দরবারে এই অংশে এই বিষয়ে জোরালো দাবি রেখে সকল দিনী ভাই বোনকে মুহররমের সিয়াম আগামী শনিবার রবিবার এই 2 দিন পালন করার অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি